তাহলে ইসলামী রাজনীতি হলে কি করবে? ইসলামী রাজনীতি হলো আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। ইসলামের রাজনীতির কর্মসূচি হলো আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, ইসলামের রাজনীতির কর্মসূচি হবে চারটা। এক নম্বর হলো যারা ইসলাম নিয়ে রাজনীতি করবে, কোরআন আর সুন্নাহর রাজনীতি করে যাবে, তারা সর্বপ্রথম প্রতিষ্ঠা করবে নামাজ। কর্মসূচি এক নম্বর কি? নামাজ। দুই নম্বর হলো ওয়াতুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে। আজকে আমাদের সমাজে যাকাতের প্রথা উঠে গেছে। উলামায়ে কেরামরা আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে যাকাত আদায় করে নেওয়ার চেষ্টা করে। আসলে আদায় করার দায়িত্ব ছিল আপনার। আপনি যাকাত হিসাব করে যাকাতের কোষাগারে জমা দিয়ে আসবেন। আপনি করেন না বিধায় উলামায়ে কেরামরা আপনার কাছে গিয়ে গিয়ে বুঝায়ে যাকাত আদায় করার ব্যবস্থা করে। আমার ভাইরা, 2016 সালের একটা জরিপ পাওয়া গিয়েছিল যে আমাদের দেশের মানুষ যদি যাকাত আদায় করত, তাহলে কম করে হলেও বছরে 16,000 কোটি টাকার উপরে যাকাত আদায় হতো। 16,000 কোটি টাকা যাকাত আদায় হলে আপনি যাকাত দিবেন কার? যাকাত খাওয়ার লোকই খুঁজে পাওয়া যাইতো না। আজকে যাকাত প্রতিষ্ঠা নাই, যার কারণে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। অর্থনৈতিক ভাবে আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকি। তাহলে 2 নম্বর কর্মসূচি হতো কি? যারা ইসলাম নিয়ে রাজনীতি করবে, যাদের কোরআন আর সুন্নাহর উপরে রাজনীতি চলে, তাদের 2 নম্বর কর্মসূচি হবে যাকাত প্রতিষ্ঠা করার। 3 নম্বর হলো ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিত। আর 4 নম্বর কর্মসূচি হবে ওয়া নাহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দেওয়ার জন্য চেষ্টা করত। ইসলামী রাজনীতি আর বর্তমান সামাজিকতা, আমাদের দেশের যে রাজনীতি, জালেমবাজের রাজনীতি আর কোরআন আর সুন্নাহর রাজনীতির সাথে সাংঘর্ষিক। এজন্য আমরা কি চাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগীর শেষ 10 বছরের হায়াতে যে কাজটা করে গেছেন, এই কাজটা কি আমার জীবনে বাস্তবায়নের নিয়ত আছে? কি বলেন? আছে তো আমাদের কাছে নিয়ত ইনশাআল্লাহ। সিরাতের মৌলিক বিষয় হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সময়টা যে কাজটা তিনি করে গেছেন, ওই কাজটা আমার মধ্যে যখন আমি তৈরি করতে পারবো, তখনই আমি দাবি করতে পারবো আমি একজন মুমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শোনায় দিয়েছেন, وعن أنس رضي الله تعالى عنه وعنهم قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। এই হাদিসটা বুখারীর মধ্যেও আছে, মুসলিম শরীফের ভিতরেও আছে। এইজন্য হাদিসটাকে মুত্তাফাক আলাই বলা হয়। অর্থাৎ যে হাদিস বুখারীর মধ্যে পাওয়া যায়, মুসলিমের মধ্যে পাওয়া যায়, এটাকে মুত্তাফাক আলাই বলা হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, যতক্ষণ না মানুষ দুনিয়ার জীবনের সকল কিছু থেকে আল্লাহর নবীকে ভালোবেসে না বাসবেন, অর্থাৎ মুমিন ততক্ষণ পর্যন্ত সে হতে পারবে না যতক্ষণ না সমস্ত বস্তুর চাইতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তার অন্তরে না আসে। লা ইউমিনু, সে কখনোই মুমিন হতে পারবে না। মুমিন হতে পারবে না, হতে পারবেই না। কখন হতে পারবে না? যে দুনিয়ার যা কিছু আছে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন মাল সম্পদ, এগুলো সে মহব্বত অন্তরে যতক্ষণ বেশি না হবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন দাবি করতে পারবে না। এই জন্য সিরাতের শেষ অংশের আলোচনা থেকে আমরা এতটুকু জানবো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মহব্বত আমার অন্তরে নিয়ে আসার জন্য দুনিয়ার সমস্ত চিজ আসবাবের চেয়ে, সমস্ত সম্পদের চেয়ে, সমস্ত আত্মীয় স্বজনের চেয়ে মহব্বত বেশি থাকতে হবে। কি বলেন? থাকতে হবে তো। তারপরে আমি কি দাবি করতে পারবো? মুমিন দাবি করতে পারবো। এই সিরাত থেকে আমরা এতটুকু জানতে পারলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ সময় পর্যন্ত রাজনীতির মাঠে কাজ করে রাষ্ট্রনায়ক হয়েছিলেন। ইসলাম প্রতিষ্ঠা করে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। এইজন্য ইসলাম প্রতিষ্ঠার যে সমস্ত কার্যকলাপ আছে, সেগুলোর সাথে আমি জড়িত হতে চাই তো ইনশাআল্লাহ। একজন মানুষের ছোট্ট একটা ঘটনা শোনাবো। মোহাম্মদ আলী হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন, আপনারা সবাই জানেন। সর্বশেষ সময়ে, বয়সের শেষ সময়ে, যখন তিনি উঠতে পারেন না, বসতে পারেন না, এই সময় তিনি রাজনীতির মাঠে কাজ করেছেন। মার্কা ছিল বট গাছ। সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন, হুজুর আপনি তো এখন উঠতেই পারেন না, বসতেই পারেন না, তা আপনি রাজনীতির মাঠে নামলেন কেন? আপনি তো এখন চলতে পারেন না, রাজনীতি তো করবে যাদের শক্তি সামর্থ্য আছে তাদের। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনীর ভিতরে উল্লেখ করে গেছেন, জীবনী যারা লিখছেন তারা বলছেন, হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আমি দুনিয়ার জীবনে অসংখ্য ভালো কাজ করেছি, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, মসজিদ করেছি, দাওয়াতের কাজ করেছি। সব কাজ করার পরে আমার মাথায় কাজ করলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুনিয়ার জীবনের শেষ সময়টা
দুনিয়া ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে গেছেন। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে হাফিজ জি ইসলাম প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে কি কাজ করেছিলে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আমি শেষ সময় রাজনীতির মাঠে কাজ করেছি। আমার ভাইরা খুব ভালো করে মনে রাখবেন, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, মাল হলে যাকাত দেওয়া যেমন ফরজ, মাল হলে হজ করা যেমন ফরজ, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করা মুসলমানদের জন্য তেমন ফরজ।